আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনের আপুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো, কেন এতদিন ভিডিও দিচ্ছি না আর সবার ঘরে যায়া একটু আলাপ আলোচনা করতে পারছি না, কি সমস্যায় ছিলাম তা একটু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার বন্ধুরা আমার পাশে থেকে কেউ চলে যাবেন না। দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন, দেখার সাথে সাথে একটি করে লাইক দিবেন। লাইক দিয়ে তারপরে কমেন্ট করা শুরু করবেন। তাই এই যে দেখতেছেন, বেডিংপত্র সম্পূর্ণ গুছিয়ে নিতেছি। কেন নিতেছি, কোথায় যাব, তা এই অপেক্ষায় তো সবাই আছেন, তাই না? জানার অপেক্ষায়, জানার অপেক্ষায় যে হ্যাঁ আপু কোথায় যাবে একটু জানতে চাই। তার আগেই বলে দেই, যেহেতু হলুদ কাপড় দেখতেছেন, তাহলে যে কোনো একটা হলুদের অনুষ্ঠানে যাব, তাই না? শুধু হলুদের অনুষ্ঠান না, বিয়ে, হলুদ, কাবিন, সম্পূর্ণ অনুষ্ঠানে ছিলাম। তা এই যে দেখেন, সব কাপড় চোপড় গুছিয়ে নিতেছি। বেডিং একদম, কারণ সে এক জায়গায় যাওয়া ধরলে তো কাপড় চোপড়, আর শীত আসলে তো বিশেষ করে দুইটা পোশাক একটু বেশি হয়ে যায়, যেমন শাল তোলার জামা, এই দুইটা পোশাক বেশি হয়ে যায়। তা মেয়ে মানুষ তো এমনিতেই কোথায় বেড়াইতে গেলে কাপড় চোপড় অনেক হয়ে যায়। তো যাই হোক, মূল কথায় আসি। এই যে কোথায় যাব জানেন, আমার মেজো ভাই শ্বশুর বাড়িতে যাব। তাই আমার মেজো ভাই শ্বশুর বাড়িতে অনুষ্ঠান ছিল, তাই সেই অনুষ্ঠানে যাওয়ার জন্য আমরা রেডি হইতেছি। এক এক করে সম্পূর্ণ কাপড় চোপড় গুছিয়ে নিতেছি। আমরা মা মেয়ে, মানে আমার মা, আমার মামা, আমরা অনেকজনই গেছি। আমরা 7 জন গিয়েছিলাম ঢাকা থেকে মেজো ভাই শ্বশুর বাড়িতে। তাই মেজো ভাই শ্বশুর বাড়ি হলো শরীয়তপুর, তাই ঢাকা থেকে শরীয়তপুর গিয়েছিলাম। তাই আসলে যাওয়ার পরে অনেক ভালো লাগলো। তো এই যে দেখেন, কাপড় চোপড়গুলা এক এক করে সুন্দর করে গুছিয়ে বাজায় নিতেছি। তাই যেহেতু অনেকদিন পর্যন্ত কোনো আপুদের ভিডিও আমি, ভাইদের, বন্ধুদের কারো ভিডিও আমি ঠিক মতো দেখতে পারি নাই, তার জন্য দুঃখিত। মনে কেউ কিছু নেবেন না। আশা করি এখন যেহেতু ফ্রি হয়েছি, তাই সবার ভিডিও দেখব। আর আমি আগের মতোই নিয়ম মেনে আমি ভিডিও ছাড়বো। ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভাবছিলাম যে এত কাপড় নেওয়া হয়েছিল, বেশি দিন থাকবো বলতে 1 সপ্তাহ থাকবো। আসতে আসা যাওয়ায় 2 দিন, আর মাঝে থাকবো 5 দিন। এই 1 সপ্তাহ থাকবো। পরে বাস যাওয়ার পরে 3 দিন পরে দেখে আর ভালো লাগে না। কারণ হচ্ছে এটা তো আসলে গ্রাম সাইডে, তো সেজন্য আর কি একটু ভালো লাগে না। গ্রাম সাইড বলতে কিন্তু একদম মেন রোডের সাথে বাসাগুলা। আর বিশেষ করে এমনি তো ঠান্ডার দিন, তো গ্রামের বাড়িতে ঠান্ডার দিন এমনি ভালো লাগে না। তাই আর ঢাকায় একটু কাজ ছিল, তাই সেজন্য তাড়াহুড়ো করে চলে আসছি। তো বিয়েতে আমি কি কি নিলাম, কয়টা শাড়ি নিলাম, বেশি কিছু নিই নেই, ওই 3-4টা 3 পিস নিচ্ছি। আর এই যে দেখেন, মানে গ্রামের বাড়িতে জুতার প্রয়োজন আছে, স্যান্ডেলের। তাই জামের জুতা তো সবসময় পায়ে দিয়ে থাকা যায় না, সেজন্য মা মেয়ে দুইজনে 2 জোড়া জুতা নিলাম। আর এই যে কসমেটিক, জুয়েলারি, এগুলো আবার অন্য ব্যাগে গুছিয়ে নেব। এটার ভিতরে তো এত কিছু আটবে না। আর এই যে দেখেন, শীতের তুলার জামা নিলাম। এই ব্যাগটাতে জুয়েলারিগুলা আর কসমেটিক গুছিয়ে নিব। আর এই যে দেখেন, তুলার জামার পরেও আবার শাল নেওয়া হয়েছে। কারণ হচ্ছে, যদি তুলার জামা না লাগে তাহলে শালকাও দেব, আর শাল লাগলে
তুলার জামা আর গায়ে দিব না, মানে দুটোই নিলাম, যেটা প্রয়োজন হয় বা যেটা ব্যবহার করে শান্তি পাই ওইটাই ব্যবহার করব। আর এই তো মেয়ের আবার এই যে এটা কালো, মেয়েরটা হলো কালো, আমারটা হলো হলুদ। এই তো ব্যাগের সাইডে দিয়ে দিলাম। আসলে এক জায়গায় যাওয়া মানে প্যারা, যে গোছাইতে গোছাইতে যান শেষ। আর এই যে দেখেন সাবান ছুনো নিয়ে নিলাম, এটা তো এক্সট্রা, কারণ হচ্ছে যেই বাসায় যাই আমি ওই বাসায় কি সাবান নাই, হ্যাঁ আছে, কিন্তু নিজের এক্সট্রা গুলা নেওয়াটাই সবচেয়ে উত্তম ভালো। আমি যেখানেই যাই আমার নিজের জিনিসগুলো নিজে গুছিয়ে নিয়ে যাই এরকম করে। এখানে আমরা ব্রাশ পেস্ট এগুলা নিয়েছিলাম, এগুলা ভিডিও করা হয় না, এগুলা পরে পরে দিছিলাম, ক্যামেরা বন্দি করিনি। আর এটাতে কি আছে জানেন, এটা তো হলো লং। এটা হলো আমার মেয়ের দাঁত ব্যথা করলেই লং দাঁতে দিয়ে রাখে, তারপরে তার দাঁতের ব্যথাটা ভালো হয়ে যায়, তাই সেজন্য আর কি লংটা। আর এই যে দেখতেছেন কসমেটিক, মানে কোথায় চাইলে ছোট ছোট কসমেটিক গুলা ক্লিয়ার করতে অনেকটা সুবিধা মনে হয়, তার জন্য আমি ছোটগুলাই নেই। ছোট বলতে যে ফাউন্ডেশন সব কিছু ছোট গুলা নেই, মেকআপ। আর এই চুড়িটি হলো আমার মেয়ে, সে মেশিন করে পরবে, তাই সেজন্য নিল। ও আবার যেমন থ্রি পিসের সাথে শাড়ির সাথে মেশিন করে চুড়িগুলো পরে। আর বিশেষ করে আমি ওরকম পড়ি না, আমার কাছে ভালো লাগে কিন্তু সময় পাই না। এটা হচ্ছে মূলত কথা, মূল কথা হইলো এটা, সময় পাই না, তাই এই জন্য আমি অতটা মেশিন করে পড়ি না। আর বিশেষ করে আমি এবার স্বর্ণেরগুলো পরি তো, তাই সেজন্য আবার মেশিন করা হয় না। আর এই যে দেখেন মেয়ে চুলের কাঁটা কিনলো, এই কাঁটাটা নাকি ওর পছন্দ হয়েছে, তাই সেজন্য নিউ মার্কেট থেকে এই কাঁটাটা কিনে নিল। তা এই অবধি যারা আমার এই ভিডিওটা দেখেছেন তাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না। আমার বন্ধুরা আমার পাশে থাকবেন, আমার পাশে থেকে কেউ চলে যাবেন না। তাই ইদানিং মনে হইতেছে আমি কারো পাশে থাকতে পারতেছি না বলে কেউ আমার পাশে আসে দাঁড়ায় না। তা যাই হোক, সামনে থেকে আসবেন, যারা ভুলে গেছেন তারা চলে আসবেন। তা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।